অনুষ্ঠান বাড়িতে পাবদা মাছের রেসিপিগুলো এতটা টেস্টি হয় কেন তা কি জানেন? অবশ্যই কোনো সিক্রেট মশলা বা সিক্রেট পদ্ধতি ইউজ করা হয়, যার জন্য অনুষ্ঠান বাড়ির পাবদা মাছের রেসিপিগুলো এতটা টেস্টি হয়। আজকে আমি আমার এই ভিডিওতে সেই সমস্ত সিক্রেট মশলা বা সিক্রেট পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আর যদি স্কিপ করে যান তাহলে কিন্তু বলতে পারি অনেক কিছুই মিস করে যাবেন। আর যদি রেসিপিটি একবার অন্তত পুরোটা দেখে নেন তাহলে আপনারা এমন কিছু সিক্রেট মশলা ও পদ্ধতি জানতে পারবেন, যাতে করে আপনারাও বাড়িতে একদম অনুষ্ঠান বাড়ির মতো পাবদার যে কোনো রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি সাধনা, আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি পেঁয়াজ পাবদা। তাহলে চলুন শুরু করা যাক। পেঁয়াজ পাবদা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা পাবদা মাছ। আমি একটু বড় সাইজের পাবদা মাছই এখানে নিয়ে নিয়েছি। মাছগুলোকে একদম পরিষ্কার করে আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। দেখুন, পাবদা মাছ কাটা কিন্তু একদম সহজ। একেবারে ট্যাংরা মাছ ঠিক যেমন করে কাটে তেমন করেই কিন্তু পাবদা মাছগুলোকে কেটে নিতে হবে। এবার আমি পাবদা মাছগুলোকে একটুখানি ম্যারিনেশন করে নেব, যার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর দিয়ে দেব 2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলে মাছটা কিন্তু একদম কড়কড়ে করে ভাজা হয়। যেহেতু পাবদা মাছ ভীষণ নরম একটা মাছ, সেই জন্যই কিন্তু হলুদটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, যাতে একদম কড়কড়ে এবং একদম ক্রিপসি করে মাছগুলো ভেজে নেওয়া যায়। এবার মাছগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এটা হাত দিয়েই করছি। হাত দিয়ে করলে কিন্তু খুব ভালোভাবে মাছের দুটো পিঠেই লবণ এবং হলুদ খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া যায়। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা মাছের গায়ে হাত দিয়ে দিয়ে লবণ এবং হলুদগুলোকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন, লবণ এবং হলুদ আমার প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা অল্প গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। এটা আপনারা সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। আমার কাছে সর্ষের তেল সেই মুহূর্তে ছিল না, সেই জন্যই আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে রেসিপিটা বানাবো। তেলটা অল্প একটু গরম হয়ে এলে এইভাবে মাছগুলোকে দিয়ে দিতে হবে। পাবদা মাছ কিন্তু একটু ফাটে, তাই খুব সাবধানে এইভাবে দূর থেকে মাছগুলোকে দিতে হবে। সেজন্য আমি হাতের সাহায্যে না দিয়ে খুন্তি দিয়েই কিন্তু মাছগুলোকে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে মাছগুলোকে একদম ক্রিপসি করে ভেজে নিতে হবে। দেখুন, এইভাবে একদম লাল লাল করে মচমচে করে মাছগুলোকে কিন্তু ভাজতে হবে। দেখুন, দুটো পিঠে কিন্তু একদম ব্রাউন হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছ দুটোকে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে মাছটাকে আমি দুটো মাছ একসাথে তুলতে পারিনি, তাই আমি একটা একটা করে মাছই আমি এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে আমি আবারও বাকি মাছগুলোকে ভেজে নেব। আমি বেশি মাছ একসাথে দিচ্ছি না, দুটো করে মাছই দিচ্ছি, যাতে করে মাছগুলো খুব ভালোভাবে ভাজা যায়। এটা ভাজা হতে থাক, ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলাটাই কিন্তু আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। দিয়ে দিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি 1 ইঞ্চি মতো আদা সরু করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া মতো রসুন, আর দিয়ে দিচ্ছি একটা বড় মাপের টমেটো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। যেহেতু আমি এটা পুরোটাই বাটা মশলাই করব, সেজন্য গোটা মশলাগুলোকে আমি বেটে নেব। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোটা ধনে, দিয়ে দিচ্ছি 6-7টা মতো গোলমরিচ, আর দিয়ে দেব একটা এইরকম দুটো মতো দারচিনি, আর অল্প একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কার বদলে এখানে আমি গোলমরিচ ব্যবহার করেছি। এটা কিন্তু একটা সিক্রেট মশলা। দেখুন, আমি জল দিয়ে এইরকম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা এখানে আমি ফোড়নে ব্যবহার করব, আর গোলমরিচের ঝালটা এখানে কিন্তু অসাধারণ একটা টেস্ট এনে দেবে। দেখুন, যে মাছটা আমি ভাজতে দিয়েছিলাম মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। দুটো পিঠই কিন্তু একেবারে লাল লাল করে ভাজা হয়েছে।
এই রকম ক্রিপসি করে এবং ব্রাউন করে কিন্তু প্রত্যেকটা মাছকে ভাজতে হবে। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে দেখুন ভেজে নিয়েছি। কতটা ক্রিপসি হয়েছে এবং কতটা সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়েছে সেটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। একটু ক্রিপসি করে না ভাজলে কিন্তু যখন মাছগুলো আপনারা ঝোলে দেবেন তখন তাড়াতাড়ি কিন্তু ভেঙে যাবে। এবার যে তেলটা অবশিষ্ট ছিল কড়াইতে সেখানে অল্প একটু গোটা জিরে ফোড়নে দিয়েছি, একটুখানি দিয়েছি গোটা গরম মশলা, ওই একটা মতো দারচিনি, দুটো এলাচ, কয়েকটা লবঙ্গ, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাকে। মশলাগুলোকে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে দিলাম। একদম সরু সরু করে পেঁয়াজটাকে কুচিয়ে নেবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। যেহেতু এটা পেঁয়াজ পাবদা বানাবো সেজন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি। বাটাতেও দিয়েছি কিছুটা, আর এখানেও কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ আমি দিয়েছি। এখানে মোট আমি দুটো বড় মাপের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার এই পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। এইভাবে যখন একটু ব্রাউন করে ভাজা হয়ে যাবে, এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি আবারও একটু ভালো করে কিন্তু ভেজে নেব। দেখুন এইভাবে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। এটা আপনারা যতটা ভালোভাবে ভাজতে পারবেন ততটাই কিন্তু কালারটা ভালো আসবে। এই রকম লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাকে দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাইতে দেবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, খুব ভালো করে কিন্তু কষানো হবে না। এইভাবে লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। চিনিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করছি। এতে করে কিন্তু তরকারির কালারটাও বেশ ভালো আসে। যখন এইরকম দেখবেন তেল ছেড়ে দেবে মশলাটার, তখনই বুঝবেন কিন্তু মশলাটা কষানো একেবারেই রেডি হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা জল। আমি যে মিক্সিং জারে মশলাটা বেটেছিলাম সেখানে কিছুটা মশলা লেগেছিল, সেখানে বেশ খানিকটা জল দিয়ে সেই জলটাই কিন্তু এখানে আমি অ্যাড করেছি। আর কিন্তু কোনো রকম জল আমি এখানে ব্যবহার করিনি। এটা যেহেতু আমি একটু মাখা মাখা করব, সেজন্য কিন্তু খুব একটা বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়েছিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দিয়েছিলাম। 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখুন এইভাবে ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি এবং এইভাবে ঝোলটা যখন টকপক করে ফুটবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পাবদা মাছগুলোকে। ভেজে রাখা পাবদা মাছগুলোকে আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলোকে দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু আপনাদের ফোটাতে লাগবে না। আমি এইভাবে পাবদা মাছগুলোকে খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে করে পাবদা মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব ভালো করে মিশে যায়। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট জাস্ট একটুখানি লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে পেঁয়াজ পাবদা। দেখুন 2 থেকে 3 মিনিট পর আমি চলে এসেছি। জলটাও কিন্তু আমার একেবারেই গায়ে গায়ে হয়ে গেছে আর মাছগুলোও কিন্তু নরম হয়ে গেছে। খুব বেশি কিন্তু এই পর্যায়ে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। সেজন্য এরকম আলতো হাতে একটুখানি নাড়াচাড়া করে নেবেন। ব্যাস, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারেই অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের পেঁয়াজ পাবদা, যেটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ পাবদা। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তাহলে আপনারা দেখলেন তো কতটা সহজে এবং কতটা সুন্দরভাবে এইরকম একটা দারুণ রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি সমস্ত মাছগুলোকেই কিন্তু প্লেটে তুলে নিয়েছি।
কোনো মাছটাই কিন্তু ভেঙে যায়নি, একদমই গোটা গোটা আছে সমস্ত মাছগুলো। আর গ্রেভিটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা, যাতে করে এর ফ্লেভারটা আরও অনেকখানি বেড়ে যায়। আপনারাও এভাবে আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটাকে কিন্তু অবশ্যই করে প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সেটা সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যায়। অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন।